নমস্কার বন্ধুরা, আদুরে কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি মাথাটা। আর এবারে কচুর শাকটা আমি কেটে নেব, কেটে সেদ্ধ করব। কচুর শাকটা এইভাবে ছাড়িয়ে আর এইভাবে টুকরো টুকরো করে নিলাম। আমার কচু শাকটা কাটা হয়ে গেল, এবারে ধুয়ে সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর এই রকম হাত দিয়ে জলগুলো বের করে নিয়েছি। কচুর শাকে আমি সামান্য জল দিইনি, কিন্তু জল কতটা বেরিয়েছে দেখুন, মানে এতটাই জল বেরোয় শাকে। এবার মাছের মাথাটাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদটা। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাথাগুলো ভেজে নিচ্ছি। একদিক হয়ে গেছে, মাছগুলো উল্টে দিলাম। ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ইলিশ মাছের মাথাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দিলাম। সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম।
ভালো করে এটা ভেজে নেব। কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। সেদ্ধতে নুন দেওয়া আছে, তা আমি সামান্য একটু মশলাতে সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি। কচু শাক একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই একটু ঝালটা বেশি দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে একটু সামান্য জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার কচুর শাকটা দিয়ে দেব। এইবার কচুর শাকটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে কচুর শাকটা মিশিয়ে নেব। এইবার মাছের মাথাগুলো কচুর শাকে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেঙে দেব। আগের থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিলাম যাতে কচুর শাকটা খেলে গলা না চলকায়, সেই জন্যই দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হয়ে গেল। এই বর্ষার সিজনে ইলিশ মাছ আর কচুর শাক রান্না করে খেলে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।